চৌধুরী বাড়িতে সুদীপার অপমান সইতে না পেরেই সমস্ত সত্যি এবার ফাঁস করলো পিসি। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। দেখতে চোখ রাখো আমাদের চ্যানেলটিতে। সুদীপা যখন রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে আসতে চায় তখনই আদিত্য সুদীপার পাশে দাঁড়ায়। আদিত্য সুদীপাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি। আপনি ওনাকে আপনার সাথেই রাখতে পারবেন। আপনার নিজের বাড়ি ওটা, ওখানে আপনার অধিকার আছে ঠিক যতটা পরমার আছে। আপনি ওই বাড়ির বউ, এটা আপনি কেন ভুলে যাচ্ছেন? আর ওনার এই অবস্থার জন্য শুধুমাত্র পরমা দায়ী। পরমা যেহেতু ওনার দায়ভার নেবে না, সেহেতু আমাদেরই নিতে হবে। পরমার মতো আমরা তো ওনাকে ছেড়ে দিতে পারি না। অপরদিকে কুন্তলা প্ল্যান করে সে এবার চৌধুরী বাড়িতে এসে হাজির হবে। সমস্তটাই যে নজরে রাখতে হবে, সুদীপা যেন কোনোভাবেই রূপার আসল পরিচয় না পায়, তার ব্যবস্থা এবার আমাকেই করতে হবে। এসব ভাবতে ভাবতেই চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় কুন্তলা। বড়মা তখন খুশি মনেই কুন্তলাকে বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয়। তারপরেই সেখানে এসে হাজির হয় সুদীপা রূপাকে নিয়ে। তবে রূপাকে সুদীপার সাথে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় বড়মা। কোনোভাবেই বাড়ির ভিতরে ঢুকতে দিবে না এমনটাই স্পষ্ট জানিয়ে দেয়। তখনই বড়মা বলে যে, আমার জন্যই তো সবটা হয়েছে মা, তাই দয়া করে ওনাকে কিছুদিন এই বাড়িতে থাকতে দিন। উনি সুস্থ হলে এখান থেকে চলে যাবে। সকলে বোঝানোর পর অবশেষে বড়মা রূপাকে থাকতে দিতে রাজি হয়। তবে সুদীপাকে অপমান করতে থাকে। সুদীপার বংশ পরিচয় নেই, সুদীপা ছোট বাড়ির মেয়ে। এই সমস্ত কথা তুলে যখন সুদীপাকে অপমান করতে থাকে, ছোট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে পিসি নিজেকে আর ধরে রাখতে পারে না। পিসি তখন বলে ওঠে, অনেক হয়েছে, এবার আপনি থামুন। আপনি ওর ব্যাপারে কতটা জানেন? এভাবে না জেনে একজনের ব্যাপারে এরকম করে আপনি কথা বলতে পারেন না। সুদীপা পিসিকে থামানোর চেষ্টা করলেও পিসি বলে, আমাকে আর থামাতে এসো না দিদিমণি, এবার আমাকে সত্যিটা বলতে হবে, তা না হলে তোমার উপর যে অন্যায় করছে, এই অন্যায় আমি তো মেনে নিতে পারছি না। সকলেই অবাক হয়ে যায়। সুদীপাও বুঝতে পারে না তার পিসি কোন সত্যি কথা বলার কথা বলছে। সেই মুহূর্তেই সকলের সামনে পিসি একটা ছবি বের করে ছবি দেখিয়ে জানিয়ে দেয়, এটাই হলো সুদীপা আর পরমা। ওরা দুজনেই হচ্ছে যমজ বোন। ওদের কাছে একই রকমের লকেটও রয়েছে। ওদের দুজনকেই দুই পরিবার দত্তক নিয়েছিল। আপনি যতটা আপনার ছেলের বউকে অধিকার দিচ্ছেন, ঠিক ততটাই কিন্তু আমার দিদিমণিও প্রাপ্য, কারণ ওরা দুজনেই যমজ বোন, ওরা দুজনেই একই রক্ত। পিসির সমস্ত কথা শুনে চৌধুরী বাড়ির সকলে অবাক হয়ে যায়। সুদীপা তখন পরমার দিকে তাকিয়ে থাকে এবং কাছে এসে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যিই আমার বোন? তোমরা কি এটাই চাও যেন এভাবে সুদীপার অপমান সইতে না পেরে এবার যেন পিসি নিজের মুখ খুলে সবাইকে সত্যিটা জানিয়ে দেয়? কমেন্টে জানাও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।